এই মুহূর্তে বিবেক অগ্নিহোত্রীর দ্য ডেলি ফাইলস দ্য বেঙ্গল চ্যাপ্টার এই সিনেমাটির বিষয়ে দু চারটি কথা বলবো। তার টিজারটি রিলিজ হয়েছে 26শে জানুয়ারি 2025। ঠিক 3 বছর আগে দ্য কাশ্মীর ফাইলস রিলিজ হয়েছিল সম্ভবত মার্চ মাসে, আর তারও 3 বছর আগে দ্য তাস্কেন্ট ফাইলস। এই 3টি সিনেমা সিকুয়েল, এবং এই সিনেমাগুলির মধ্যে যেগুলো দেখানো হচ্ছে সেটা হচ্ছে এক একটা সময়কাল। ভারতবর্ষে বিভিন্ন সময় বিভিন্ন যে অনাচার অবিচারগুলো হয়েছিল সেইগুলোর একটা ডকুমেন্টারি বলা যেতে পারে। পুরোপুরি ফিচার ফিল্মের ফ্লেভার কিন্তু এই সিনেমাগুলোর মধ্যে ছিল না, এবং আশা করা যায় এইখানেও মানে দ্য ডেলি ফাইলসেও যে সম্ভবত 2খানি চ্যাপ্টার আসবে, তার ফার্স্ট চ্যাপ্টার দ্য বেঙ্গল চ্যাপ্টার, এইটিতেও ওই একই জিনিসের পুনরাবৃত্তি হবে, যেটা কোনো একটা সময়কালকে তুলে ধরা হবে অথবা অনেকগুলো সময়কালকে একসঙ্গে জুড়ে দেওয়া হবে। তবে দ্য বেঙ্গল চ্যাপ্টার বলাতে একটা কথা পরিষ্কার হচ্ছে যে এখানে এপার বাংলা এবং ওপার বাংলা মানে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের বেশ কিছু সময়কালের কথা তুলে ধরা হবে। সম্ভবত এর মধ্যে হিন্দুদের ওপর অত্যাচারের কথাও তুলে ধরা হতে পারে, যেহেতু আমরা কাশ্মীর ফাইলসে দেখেছিলাম সেখানে হিন্দু পণ্ডিতদের ওপরে অত্যাচারের কথা বিবেক অগ্নিহোত্রী তুলে ধরেছিলেন। তা সেরকমই একটা ভাবধারা এখানেও প্রকাশ পাচ্ছে। এবার টিজারটা একটু দেখে নিই। The people of India having sovereign ambition to constitute India into sovereign socialist system. Demonstrated static and strict. President justice socialist through economic and political liberty of thought, expressions, think, Christmas. Society makes a wish to opportunity and to promote democratic fraternity, showing dignity, freedom to each other, and integrity against the Constitutional Assembly is 26th day of November 1949. Throughout the next and give to ourselves this constitution. Welcome to Bharat. প্রথমে একটা কথা বলার খুব প্রয়োজন আছে। মিঠুন চক্রবর্তীকে যেভাবে দেখলাম আর যে অভিনয়টুকু এই টিজারটির মধ্যে উঠে এলো, ন্যাশনাল অ্যাওয়ার্ড আর একখানি কনফার্ম। আমি কোনো রাজনীতি রং বুঝি না, আমি বিনোদন জগতে মিঠুন চক্রবর্তীর মতন একজন উন্নত মানের অভিনেতা কি কি দিয়েছেন জগৎটাকে সেটার কথাই বুঝি। তবে একটা কথা এই টিজারটির মধ্যে যেটা দেখতে পাচ্ছি, একটা সরকারি কোনো কার্যালয়, রাতের অন্ধকারে তার ভেতর থেকে একেবারে ভেঙে পড়া শরীর, বৃদ্ধ, মুখের কথা জড়িয়ে গেছে কোনো মারাত্মক রোগে, নিজের আপন পর বলতে পৃথিবীতে কেউ নেই, এমন একটা ভাঙা চোরা টুকরো টুকরো হয়ে যাওয়া মানুষকে এখানে তুলে ধরা হয়েছে মিঠুন চক্রবর্তীর মাধ্যমে। সম্ভবত এই ধরনের অভিনয় এই মুহূর্তে ওনাকে ছাড়া বাংলা তথা ভারতবর্ষের কোনো সীমানাতেই ভাবা যাচ্ছে না। সেই কারণেই
বারংবার এই ধরনের অভিনয়ে মিঠুন চক্রবর্তীকে প্রয়োজন পড়ছে। তার বয়সটা কিন্তু একেবারে কম নয়, মুখটা একদিকে বেঁকে গেছে, মানে ব্রেন স্ট্রোক বা কার্ডিয়াক অ্যারেস্ট যে কোনোভাবে তার শরীরের ওপর এমন একটা অত্যাচার হয়েছে যাতে মুখের একদিকটা বেঁকে গেছে। পুরো পথটা যে ধীরে ধীরে হেঁটে আসছেন, তিনি সংবিধানের প্রস্তাবনাটা পাঠ করছেন এবং সেই প্রস্তাবনা পড়তে পড়তে তিনি যখন একেবারে কার্যালয়ের শেষ প্রান্তে সম্মুখে এসে পৌঁছাচ্ছেন, তখন তাকে পরিষ্কার করে দেখা যাচ্ছে শরীরে পোশাক রাস্তার পাগলের মতো, অযত্নে সেবাহীনভাবে তিনি রাস্তায় রাস্তায় পড়ে থাকেন। বাসস্থান পোশাকের মতন, হয়তো খাদ্যটাও তার আর কপালে ঠিক মতো জোটে না। তবে একটা কথা পরিষ্কারভাবে বলা যায় যে মিঠুন চক্রবর্তী যে অভিনয়ের প্রতিভা এই অংশটুকুর মধ্যে দেখালেন, সেটা কিন্তু সবাই তারিফ করবে। এখানে সংবিধানের প্রস্তাবনা পাঠটির শেষে 1949 সালের 26শে নভেম্বরের কথা বলেছেন মিঠুন চক্রবর্তী। ওই 1949 সালের 26শে নভেম্বর ভারতের গণপরিষদে এই সংবিধানটি কিন্তু গৃহীত হয়েছিল, কার্যকর হয়েছিল 1950 সালের 26শে জানুয়ারি। সেটি প্রজাতন্ত্র দিবস এবং সেই 26শে জানুয়ারি 2025 সালে এই দ্য ডেইলি ফাইলস দ্য বেঙ্গল চ্যাপ্টার এই সিনেমাটির টিজার আমাদের কাছে চলে এলো। ঐতিহাসিক কিন্তু সিনেমা হতে চলেছে। এই সিনেমাটি রিলিজ হবে 15ই আগস্ট 2025, মানে স্বাধীনতা দিবস। প্রজাতন্ত্র দিবসে টিজার, স্বাধীনতা দিবসে ফিল্ম রিলিজ, এটার একটা মাহাত্ম্য আলাদা করে আমাদের কাছে নিশ্চয়ই করে থাকবে। কিন্তু একটা জায়গা অন্যরকম ভাবনা পোষণ করতে বাধ্য করছে, সেটা হচ্ছে একেবারে শেষে ওই রক বলা যায় বা ওই পথেই শুয়ে থাকার মতন একটা দেওয়ালের কোণা বেছে নিয়েছেন মিঠুন চক্রবর্তী যে চরিত্রটি করছেন সেই চরিত্রটি, এবং সেই দেওয়ালের সামনে গিয়ে আস্তে আস্তে বসে পড়ে ওয়েলকাম টু ভারত বলছেন। ইন্ডিয়া বলেননি, কিন্তু এখানেও একটা সংকেত কোনোভাবে দিচ্ছেন, অন্যভাবে ভারতবর্ষকে এই সিনেমার মধ্যে প্রেজেন্ট করা হতে পারে। ওই দেওয়ালটির মধ্যে কয়েকটি হাতে আঁকা ছবি রয়েছে। ডান দিকে আমরা যে দেখতে পাচ্ছি একটি ছবিতে, ভালো করে দেখলে বুঝতে পারবেন, সেখানে কয়েকটি সামাজিক মাধ্যম বা সোশ্যাল মিডিয়ার যে প্রতীক বা লোগো আছে, মানে টুইটার, ফেসবুক, ইউটিউব এই ধরনের, সেই লোগোগুলো বেলুনের মতন কিছুর মধ্যে দেখা যাচ্ছে। এবার প্রশ্ন, মিঠুন চক্রবর্তী যখন এই কথাগুলো বলছেন, হেঁটে আসছেন ওই ভাঙাচোরা শরীর নিয়ে, এই সময়কালটা এই মুহূর্তের। আরেকটি কথা, একটি আলাপচারিতায় দেখতে পেলাম যে মিঠুন চক্রবর্তীর ছোট ছেলে এই সিনেমাটিতে কিন্তু অভিনয় করেছেন। তবে পরিষ্কার করেছেন তিনি যে বাবার সাথে ছেলে কোনো রকম ফ্রেম শেয়ার করেনি, আলাদা আলাদা করে হলেও আমরা কিন্তু এই সিনেমাটির মধ্যে বাপ বেটাকে দেখতে পাবো। বিবেক অগ্নিহোত্রী মানেই একটু বেশি প্রাপ্তি, সেই আশা নিয়েই 15ই আগস্ট অবধি অপেক্ষা, আর এই অপেক্ষা নিয়েই এই ভিডিওখানি শেষ করলাম। আশা করি আপনাদের ভালো লাগলো। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। নমস্কার।